একটি সিলিন্ডারে বৃত্তীয় তলের ব্যাসার্ধ 2 সেন্টিমিটার এবং উচ্চতা 6 সেন্টিমিটার হলে উহার তলগুলির মোট ক্ষেত্রফল বের করতে বলছে একটি সিলিন্ডার। এখন আমরা সিলিন্ডারটা অঙ্কন করে দেখব। ধরুন একটা সিলিন্ডার আঁকি। সরি, এটা একটি সিলিন্ডার। এখন এই সিলিন্ডারে কি কি দেওয়া আছে বলেছে, একটি সিলিন্ডারের বৃত্তীয় তলের ব্যাসার্ধ, অর্থাৎ এই বৃত্তীয় বা তল যেটা ধরবো এটার ব্যাসার্ধ, এটা সমান এই যে ব্যাসার্ধ, এটা আর, এটা আর, তো এই আর সমান বলছে 2 এবং এর উচ্চতা, এই সিলিন্ডার উচ্চতা, এটা হলো উচ্চতা এইচ সমান কত দেওয়া আছে 6 সেমি, এটা সমান 6, এটা সমান 2। এখন বলেছে ইহার তলগুলো, পুরো তলের মোট ক্ষেত্রফল। তো মোট ক্ষেত্রফলের সূত্র কি? তলের ক্ষেত্রফল সমান আমরা জানি 2 পাই আর ইন্টু পাই প্লাস এইচ। এইটি হলো তলের মোট ক্ষেত্রফল। মোট ক্ষেত্রফল যখন নির্ণয় করতে হয় এই সূত্রে করতে হয়। এখন দেখুন আমরা পায়ের মান জানি, আর এর মান এখানে দেওয়া আছে এবং এইচ এর মানও দেওয়া আছে, সুতরাং এখানে মানগুলো বসায় আমরা ক্যালকুলেশন করলে উত্তর পেয়ে যাব। 2 পায়ের মান কি জানি আমরা, আপনি চাইলে 3.1416 ওটাও বসাতে পারেন, অথবা আপনি 22/7, এটা কিন্তু স্কোয়ার না, এটা টিক চিহ্ন দিয়েছি। আর এর মান ইন্টু 2, আর এর মান 2 যোগ এইচ এর মান 6, তাহলে 2 গুণন 2 গুণন 22 নিচে 7 গুণন 2 আর 6 8। তাহলে এগুলো গুণ করি আমরা। আপনি গুণ করে যদি অপশানে পাই আকারেই দেওয়া থাকে তাহলে আপনি পায়ের মান বসানোর দরকার নেই, পাইকে পাই রেখে দিবেন। আর যদি আপনার ক্যালকুলেটর থাকে বা আপনি করতে চান, সমাধান করতে চান, একটা নির্দিষ্ট মান বের করতে চান, সেক্ষেত্রে মান বসায় দিবেন। এখন দেখুন আমরা 2 4 আর 8, 4 2 2 4 আর 8 4 8 32 22 7, তাহলে 32, যেহেতু আমাদের ক্যালকুলেটর নেই আর অঙ্কে পাই অনুসারেই দেওয়া আছে, সুতরাং 32 পাই। এটা সমান যেহেতু পাই লেখা যায় এজন্য পাইকে রেখে দিয়েছে, পাইকে কনভার্ট করেনি। অপশন ছিল 16 পাই বর্গ সেন্টিমিটার, এত বর্গ সেন্টিমিটার বর্গ সেমি, তাহলে এত বর্গ সেমি। 16 সেন্টিমিটার ছিল, 32 সেন্টিমিটার ছিল, 36 এবং 48 সেন্টিমিটার ছিল। আমরা উত্তর পেয়ে গেছি 32 পাই বর্গ সেমি। আপনাকে এই সূত্রটি মুখস্থ রাখতে হবে। এটি ছিল তলের ক্ষেত্রফলের সূত্র।